রাত পোহালেই গণনা শুরু হবে সোমবার সকাল থেকে। দুপুর পর্যন্ত প্রায় 100% ফলাফল ঘোষণা হয়ে যাবে। রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন, পরিষ্কার চিত্রটা ফুটে উঠবে তখনই। তবে মাল বিধানসভায় তৃণমূল ও বিজেপি দুই প্রতিদ্বন্দ্বী জেতার ব্যাপারে 100% আশাবাদী। মাল বিধানসভা তৃণমূলের প্রার্থী মন্ত্রী বুলুচিক বড়াইক বলছেন জেতার ব্যাপারে 200% তিনি আশাবাদী। বিজেপি হারবে বলে জানিয়েছেন তিনি। তবে বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা তিনি অবশ্য মন্ত্রীকে কটাক্ষ করে জানিয়েছেন মন্ত্রী বুলুচিক বড়াইক উল্টোটাই বলছেন, তিনি এবারে হেরে যাবেন, আমি 100% জিতব। তবে আজ যাই হোক না কেন, শেষ হাসি কে হাসবে তা জানতে জনতা জনার্দনকে আগামী সোমবারের জন্য অপেক্ষা করতেই হবে। জন্য এখানে জমায়েত হবে নিশ্চয়ই, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে এরকম ব্রিগেড এখানে লাগানো হচ্ছে। তার বাইরে যাতে মানুষ থাকার জন্য আমরা একটা জায়গা দেখছি যে এখানে মানুষ ভোটের রেজাল্ট দেখতে শুনতে পারবে, সেই জায়গা আমরা দেখতে আসছি। এখানে আত্মবিশ্বাসী আগামীকাল 102% বলে দিছি। কালকে মিলাই দেখবেন এই টাইমে আপনারা, আমি যেটা এখন বলছি সেটা এই টাইমে আপনারা জিজ্ঞাসা করবেন, দেখবেন 102% মাল বিধানসভা বুলুচিক বড়াইক জিতে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। এক্সিট পোলে দেখাচ্ছে যে বিজেপি, কি বলবেন? এই দেখেন এক্সিট পোল তো আমরাই তো এক্সিট পোল আমরাই তো 365 মানুষের পাশে থাকি। আমরা জানি যে কত পার্সেন্টেজ সাপোর্টার আমাদের আছে এইখানে। আমি 7 বার এই ভোটে দাঁড়িয়েছি, এখানে 3 বার বিধায়ক আমি দাঁড়িয়েছি, এবার নিয়ে 4 বার। তো আমার থেকে বেশি তো এক্সিট পোল বলতে পারবে না। সেটা আপনারা দেখবেন কালকে যখন মিলাবেন তখন দেখবেন যে এক্সিট পোল যেটা বলছে সেটা মিলছে না, না ক্যান্ডিডেট বলছে সেটা মিলছে, সেটা আপনারা মিলে দেখবেন। আপনার পাহারা কেন দিচ্ছে? পাহারা নিশ্চয়ই দিতে হবে, কেন আমরা এত পরিশ্রম করছি এখানে, সুতরাং যাতে সঠিকভাবে সব কিছু হয় তার জন্য আমরা নজরদারি রাখছি এখানে। সেটা সব দলের লোকেরা এখানে। হ্যাঁ, আগামীকালের কি পরিকল্পনা রয়েছে? আগামীকালের পরিকল্পনা তো একটাই আছে, কালকে আমাদের এখন ভোট গুনতি হবে। তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যাতে আমাদের যে কাউন্টিং এজেন্ট এই যাতে এখানে এসে যাতে কালকে থাকতে পারে। অনেক দর্শক আসবে যারা ভোট দিয়েছে, যারা আমাদের সমর্থকরা আসে তারাও এখানে আসবে। তো সুতরাং তাদের একটা ব্রিগেড বানিয়ে দিয়েছে, তার ভিতরে তো আসতে পারবে না, যাতে তারাও ইলেকশন করেছে তারাও তো জানা ইচ্ছুক আছে। তার জন্য আমরা এখানে একটা যাতে ওইখানে বসে তারা রেজাল্ট শুনতে পারবো, তো সেইটাও আমরা রেজাল্ট আছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমাদের লিডাররা ডিস্ট্রিক্ট কমিটি থেকে কমিটি এবং কেন্দ্র কমিটি পর্যন্ত যথেষ্ট প্রয়াস করেছেন। ভালোভাবে সুস্থভাবে ভোট হয়েছে। ভারতীয় জনতা পার্টির জিত মাল বিধানসভায় নিশ্চিত আছে। রাজ্য জুড়ে কি? হ্যাঁ, রাজ্য জুড়ে আমরা সরকার করব। কিছুক্ষণ আগে বুলুচিক বড়াইক এবং সঞ্জয় পুজোর ঘুরে গেছেন, তাদেরও বক্তব্য তারা হচ্ছে বড় ব্যবধানে জিতছে, কি বলবে? হ্যাঁ, ওরা উল্টো বলেছে, বড় ব্যবধানে ওরা হারছে। হ্যাঁ, এক্সিট পোলে দেখা যাচ্ছে যে বিজেপিকে এগিয়ে রাখছে, কি বলবেন? এটা স্বাভাবিক, অনেকে এক্সিট পোল হয়েছে, এই এক্সিট পোলটা আলাদা, ইলেকশনও আলাদাভাবে হয়েছে। আমরা স্বাধীনতা পরে এই বছর 2026-এর ভোটটা আমরা দেখলাম যে সুস্থভাবে কেন্দ্র বাহিনী দিয়ে বা ইলেকশন কমিশন যেভাবে মানে সাজিয়ে ভোটটা করেছে, কোথাও একটু মর্ডার হলো না। প্রথমবার দেখছি ইভিএমে পাহারা দিচ্ছে প্রার্থীরা, কি বলবেন এ নিয়ে? এটা দেখুন একটা মনের সন্তুষ্টি, মানে এটা টিএমসির রাজ্য তো চলতেছে, যে কোনো ঘটনা ঘটতে পারে, তার জন্য আমাদেরকে পাহারা দিতে হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা পরশুদিন থেকে আমাদের পার্টির কার্যালয়ে আমরা বসতেছি এবং আমরা এই বার্তা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি সরকারে আসতেছে। নাগারাকাটা মালবাজার বিধানসভা আমরা বিপুল ভোটে জিততেছি। আমাদের যারা সাধারণ কর্মী আছে, আমাদের যে রাজ্য থেকে জেলা থেকে যে নির্দেশ আছে, আমরা কোনো হিংসায় বিশ্বাস করি না। আমরা সাধারণ মানুষের উন্নয়নের পক্ষে আছি এবং কোনো রকম আমরা হিংসামি করব। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মজনু হক, জেলা কমিটির মেম্বার। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা জলপাইগুড়ি 7-7 এবং আমরা 180 থেকে
210 সিট পেয়ে আমরা সরকার করি। গত আগামীকাল কি আপনারা যদি বুঝতে প্ল্যান তাহলে কি বিজয় মিছিল করতে বিজয় মিছিল সাধারণ কর্মী তো একটু উল্লাস হিসাবে হয়তো করবে, কিন্তু পার্টির নির্দেশ যখন আসবে তারপরেই আমরা করব।